তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ঠিক আছে, ট্রান্সফর্মার ডেফিনেশন কি আছে? ট্রান্সফর্মার ডেফিনেশন হচ্ছে ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। ওই যে ট্রান্সফর্মার হচ্ছে একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। ট্রান্সফর্মার অনেক প্রকারের হয়, ঠিক আছে, যেমন কোর টাইপ হয়, সেল টাইপ হয়। আমাদের কোর টাইপ ট্রান্সফর্মারটা বেশি জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। ট্রান্সফর্মার দুই প্রকার হয়, তোমার হচ্ছে একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ঠিক আছে। ওই স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার মধ্যে কিন্তু ওই কোর টাইপ ট্রান্সফর্মার মানে ভিতরের যে পার্টসটা, মেইন পার্টসটা ওইটা কোর টাইপ লাগানো থাকে। আর ট্রান্সফর্মার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ আপ ট্রান্সফর্মার কোথায় ব্যবহার করা হয় না, যেখানে আমাদের পাওয়ার জেনারেট করা হয় সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। কি করা হয়? এটার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমানো হয়। কারণ যদি কারেন্ট যে বাড়ানো হয় এবং ভোল্টেজকে কমানো হয় তাহলে আমাদের অনেক মোটা তারের দরকার। অত মোটা তার আমাদের তো নেই, আর অত মানে একটা জায়গা থেকে অন্য জায়গা অত ভারী মোটা তার গিয়ে নিয়ে যেতে হলে তাহলে আমাদের অনেক বড় মেশিন দরকার, কিন্তু সেটাতে অনেক বেশি খরচা পড়ে যাবে। তাই আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমানো হয়। এবারে স্টেপ আপ ট্রান্সফর্মার মধ্যে ওর ভিতরে কি ফাংশন আছে সেগুলো আমি বলছি। দেখো, স্টেপ আপ ট্রান্সফর্মার প্রাইমারি কয়েলটাকে বলা হচ্ছে লো ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। কেন হাই ভোল্টেজ সাইড হয়ে যাচ্ছে? কারণ তোমার স্টেপ আপ ট্রান্সফর্মার মধ্যে প্রাইমারি যে কয়েলটা থাকে না সেটার পাক সংখ্যা কম। যেহেতু আমি ওটার থেকে ভোল্টেজটা বেশি চাইছি, ঠিক আছে, তাই সেকেন্ডারি কয়েলে প্রাইমারি কয়েলের থেকে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি থাকে। কারণ তবে বেশি থাকবে তবেই তো ভোল্টেজটা আমাকে বেশি দেবে, তাই না? তাই ওখানে প্রাইমারি ওয়েন্ডিংয়ে পাক সংখ্যা কম থাকে এবং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ে পাক সংখ্যা বেশি করা হয় যাতে ভোল্টেজটাকে বাড়াতে পারে। তো ওখানে ভোল্টেজ কিভাবে বাড়ানো হয় না, যখন ওই কয়েলটার মধ্য দিয়ে ওই কারেন্টটা প্রবাহিত হয়, ঠিক আছে, ভোল্টেজ কারেন্ট খুব একসাথে প্রবাহিত হয়, ঠিক আছে। ওইটা স্টেপ আপ ট্রান্সফরমার মধ্যে প্রাইমারি কয়েলের মধ্যে যখন ওই কারেন্টটা প্রবাহিত হয় তো ওখানে ফ্লাক্স জেনারেট হয়। তোমরা এমনিতেও দেখতে পাবে কোনো তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন ওখানে সাইডে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেটা তোমরা চোখে দেখতে পাবে না, হাত দিলেও বুঝতে পারবে না, কিন্তু এটা তৈরি হয়। তো ওখানেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওই ম্যাগনেটিক ফিল্ডে তৈরি হওয়ার সাথে সাথে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে, যেটা তুমি চোখে দেখতে পাবে না কিন্তু ওটা তৈরি হয় ফ্লাক্স। তো ওই ফ্লাক্সটা তৈরি হওয়ার পরে একটা ম্যাগনেটিক কোর আছে, ঠিক আছে। ওই ট্রান্সফর্মার ভিতরে একটা ল্যামিনেটেড কোর আছে, ওই কোরটাই ওই ফ্লাক্সটা চারদিকে ছড়ায়, ঠিক আছে। এবং ওখানে প্রচুর এডি কারেন্ট লস হয়। এডি কারেন্ট লসটা যাতে না হয় তার জন্য ল্যামিনেটেড মানে ওটা ল্যামিনেশন করা থাকে একটা প্লাস্টিক দিয়ে, ঠিক আছে, যেটার সাহায্যে মানে এডি কারেন্টটা কম লস করা যেতে পারে আর কি। তার জন্য আমাদের এডি কারেন্টটা লস কম করার জন্য ওই ল্যামিনেটেড মানে যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, মানে ব্যাড কন্ডাক্টর, যেমন উড, প্লাস্টিক, পিভিসি, মাইকা, এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, তার জন্য এটাকে ব্যাড কন্ডাক্টর বলা হয়। তো ওই ব্যাড কন্ডাক্টরকে ওই ল্যামিনেটেড করা হয়েছে ওই কোরের মাধ্যমে যাতে লসটা কম হয়। তাই ওখানে ফ্লাক্স জেনারেট হচ্ছে, তাই ওই কোরটার মধ্য দিয়ে ফ্লাক্স জেনারেট হচ্ছে এবং ফ্লাক্স যখনই জেনারেট হচ্ছে তখন
ওখানে হচ্ছে তোমার কি হচ্ছে ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হচ্ছে। এবারে যখনই ওইটা জেনারেট হচ্ছে তখন ওটা সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটাকে বাড়াচ্ছে। এবার পাক সংখ্যা যত বেশি থাকবে তত ভোল্টেজটা বাড়বে, ঠিক আছে। মানে ধরো আমার 11 কেভি ভোল্টেজ দরকার। এবার তুমি 11 কেভি মানে 11,000 পাক সংখ্যা সেখানে তুমি দিয়েছো। তুমি ওই 11,000 পাক সংখ্যা থেকে তুমি 11,000 ভোল্ট পাবে, ভাবছো কত এত ভোল্টেজ পাবে। আর শুধু কি 11,000 ভোল্ট, সেখানে অনেক হয় 33,000 ভোল্ট, 150,000 ভোল্ট, 200, 300,000 ভোল্ট অবধি সেখানে ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়। তো স্টেপ আপ ট্রান্সফরমার অনেক বড় হয়, ঠিক আছে, প্রায় একটা ঘরের সমান হয়, ঠিক আছে। আর ওখানে কয়েলের পাক সংখ্যা প্রচুর পরিমাণে থাকে, প্রাইমারি কয়েলের থেকে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা প্রচুর পরিমাণে থাকে। যাতে কি হয়, আচ্ছা স্টেপ আপ ট্রান্সফরমার যদি না বসানো হতো তাহলে কি হতো, আমার যে স্টেপ আপ ট্রান্সফরমার তোমার পাওয়ার জেনারেটিং স্টেশনে যে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না, এটা সকলেই জানো বা জানো না, জেনে নাও এখন। তো 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে একটা শহর থেকে যদি অন্য শহরে নিয়ে যায় তাহলে কি ভোল্টেজ ড্রপ হবে, তো অনেকটা ভোল্টেজ ড্রপ হবে। তাই নিয়ে যেতে দেখবে আমি ধরো এখান থেকে 200 কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেখানে নিয়ে যাবো 11 কেবিটা, তখন 11 কেবি আর থাকবে না, তখন সেটা কমে গিয়ে কত হবে, অনেক কমে যাবে, 7,000, 6,000, 7,000 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর পরিমাণে কারেন্ট এনার্জি লস হবে। কারণ দেখো তুমি যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাও, ঠিক আছে, এখান থেকে যাচ্ছ তুমি মেদিনীপুর, ঠিক আছে, তো এখানে এনার্জি লস হচ্ছে না, হয়নি। তুমি বাসে যাচ্ছ, সাপোজ তুমি বাসে যাচ্ছ, এনার্জি লস হচ্ছে না, হয়নি, এনার্জি লস হচ্ছে, কারণ তুমি টাকা দিয়ে যাচ্ছ, টাকাটা এনার্জি লস হচ্ছে, ঠিক আছে। তেমনি ভাবে যে কোনো জিনিসেই যাক না কেন, তার মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানে ওর এনার্জি লস হবেই হবে, ঠিক আছে। তো ওই তার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের লাগানো হয় যাতে ভোল্টেজটাকে অনেক বাড়ানো যায়, ঠিক আছে। ভোল্টেজটাকে বাড়ানো গেলেও তোমার যদি লস হয়ও অতটা গায়ে লাগবে না, ঠিক আছে। তার জন্য ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে, লস হচ্ছে তো হোক না, কত হবে আর 1,000, 2,000, 5,000 ভোল্টেজ অব্দি লস হোক না, অতটা কোনো গায়ে লাগবে না। তার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয় ভোল্টেজটাকে বাড়ানোর জন্য এবং কারেন্টটাকে কমানোর জন্য। আর স্টেপ আপ ট্রান্সফরমার যদি না বসানো হতো তাহলে ভোল্টেজটা কমে যেত, কারেন্টটা বেড়ে যেত, আর তার আমাদের অনেক পরিমাণে লাগতো। আর অত তার আমরা কোথায় পাবো, অত মোটা মোটা তার, এই ঘরটার সময় মোটা মোটা তার চাই, এত তার কোথায় পাবো না, ঠিক আছে। এত প্রচুর নষ্ট হবে, ঠিক আছে। অত ভারী জিনিসকে কেউ বয়ে নিয়ে যেতেও পারবে না, অসুবিধা হবে। তাই স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয়। আর তারপরে আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় বা বসানো হয় আমাদের পাড়াতে। এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, ঠিক আছে, ভোল্টেজটাকে কমানোর জন্য, মানে ভোল্টেজ স্টেপ ডাউন করার জন্য আমাদের ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার বসানো হয়। এই ট্রান্সফরমার মধ্যে ফাংশন সেই একই আছে, ঠিক আছে। ওই স্টেপ ডাউন না, একটু আলাদা, ডিফারেন্সটা আলাদা, মানে ফ্লাক্স তারপরে ইএমএফ এগুলো জেনারেট হয়, কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার পার্থক্যটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। মানে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা সবথেকে বেশি থাকবে আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে। কেন কম থাকবে? কারণ এখানে আমরা ভোল্টেজটাকে কমাতে চাই, মানে ভোল্টেজটা আমরা কম নিতে চাই। এখান থেকে আমরা 11 কেবি নিয়ে তো একটা বাল্ব চালাতে পারবো না, টিভি চালাতে পারবো না, পাখা চালাতে পারবো না, কারণ আমাদের পুড়ে যাবে। তাই আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে কমানো হয়। কমিয়ে কত করা হয়? 240 ভোল্ট আর 440 ভোল্ট করা হয়। 240 ভোল্ট মানে সিঙ্গেল ফেজ আর 440 ভোল্ট মানে থ্রি ফেজ ভোল্টেজ আমরা ওখান থেকে পাই। এবার আমাদের প্রয়োজন মতো অনুসারে, ঠিক আছে, আমরা যেখানে বেশি ভোল্টেজ দরকার সেখানে আমরা থ্রি ফেজ কানেকশন নিই, এবং যেখানে আমাদের কম ভোল্টেজ দরকার বা একটা টিভি ফ্যান চালাবো সেসব ভোল্টেজ দরকার, ঠিক আছে, তো আমরা সিঙ্গেল ফেজ হলে আমাদের চলে যায়, ঠিক আছে।
তাহলে আজ এ পর্যন্তই। বাই বাই।